নীলফামারীতে বাড়ছে বিষাক্ত তামাক চাষ। অধিক লাভের আশায় দিন দিন কৃষকরা তামাক চাষে ঝুঁকলেও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে ওই এলাকার চাষিদের ও শিশুদের মধ্যে। তবে অন্যান্য ফসলের প্রণোদনা পেলে তামাক চাষ ছেড়ে দিতে চান অনেক চাষি। নীলফামারী থেকে হাসান রাব্বি প্রধানের তথ্যচিত্র আরও জানাচ্ছেন লিওন আজাদ। নীলফামারীর বিভিন্ন উপজেলার মাঠ জুড়ে এখন সবুজ তামাকের গাছ। এ অঞ্চলে মূলত একাধিক জাতের তামাক চাষ হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য ভার্জিনিয়া, বার্লি, সুমাত্রা, জাটকা, মথুরা ও দেশি জাতের তামাক। এই তামাক জাতগুলোর বেশিরভাগই সিগারেট ও তামাকজাত পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। এতে বছরের পর বছর তামাক চাষে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। নানা রোগে আক্রান্ত হচ্ছেন তামাক চাষী পরিবারের সদস্যরা। অন্যদিকে এ অঞ্চলে জমির উর্বরতা ও ফসল উৎপাদন কমছে। স্থানীয়রা বলছেন, তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে তৃণমূল পর্যায়ে কার্যকর ভূমিকা না থাকায় প্রতিনিয়ত তামাকের চাষ বৃদ্ধি পাচ্ছে। তামাক চাষ করি, আবাদ ভালো হয়, কোম্পানি আগে টাকা দেয়। আমরা 2 থেকে 3 বিঘা জমিতে তামাক লাগাইছি। যদি সরকার কোনো ভর্তুকি দিত তাহলে আমরা অন্য ক্ষেত একটা আবাদ করতাম। এ বিষয়ে সিভিল সার্জন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, 70% মৃত্যুর কারণ হচ্ছে অসংক্রামক রোগ। এই কারণেই মারা যাচ্ছে এই তামাক এবং তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে। যারা তামাক চাষ আগে করতেন কিংবা এখন করছেন, তাদেরকে প্রণোদনার মাধ্যমে যে উচ্চ মূল্যে যে ফসলগুলো আছে, শাকসবজি এবং মশলা জাতীয় যে ফসল, পেঁয়াজ এবং রসুন, এইসব চাষে তাদেরকে উদ্বুদ্ধ করছে। স্বাস্থ্য ঝুঁকি আর পরিবেশগত ক্ষতির কথা জানা থাকলেও অল্প খরচে বেশি লাভের হিসাবেই নীলফামারী কৃষকদের ঠেলে দিচ্ছে তামাক চাষে। আর এজন্যই লাভজনক বিকল্প ফসল নিশ্চিত করলেই কমানো সম্ভব তামাকের এই বিস্তার। লিওন আজাদ, RTV।